নবী যদি থাকতেন তাইলে কি মসজিদে নামাজ পড়তেন না রাস্তায় নামাজ পড়তেন? বন্ধ রাস্তায় নামাজ পড়ার যুক্তিটা সেটা আমি তো দিতে পারবো না। মেইন স্ট্রিম মিডিয়া লিখবে যে ভাই রাস্তা বন্ধ করে নামাজ হচ্ছে। আমরা কি এই দেশে যুদ্ধ করতে এসেছিলাম না বেটার লাইফস্টাইলের জন্য এসেছিলাম? প্রশ্ন হচ্ছে যে প্রটেস্ট করা তো আমাদের রাইট আছে, ইসলাম অধিকার দিয়েছে, কিন্তু প্রটেস্টের মধ্যে কিছু জিনিস যেটা এটা আমার অনেকের কাছেই কমিউনিটিতে ভালো লাগেনি। মসজিদটা মাত্র সামান্য জানি হাত দিলে টাচ করা যাবে এরকম দূরে, 2 মিনিটস। নবী যদি থাকতেন তাইলে কি মসজিদে নামাজ পড়তেন না রাস্তায় নামাজ পড়তেন? মসজিদে না, মসজিদ তো সামনে, এখন রাস্তায় যে নামাজ পড়লো এই রাস্তাটা পরিষ্কার আছে না, কুকুরের লেদা লেগে আছে না, প্রস্রাব লেগে আছে না, পায়খানা লেগে আছে? নামাজ আমরা পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ তো আমরা ফুটেজ তোলার জন্য করি না। এদের মধ্যে কতজনের অজু ছিল তা নিয়ে তো সন্দেহ আছে, কারণ নামাজ রাস্তায় পড়েছে। মেইন স্ট্রিম মিডিয়া লিখবে যে ভাই রাস্তা বন্ধ করে নামাজ হচ্ছে, কিন্তু মসজিদ তো এখানে। এখন নবীজি যদি জীবিত থাকতেন, আমাদের সাথে থাকতেন, নবীজি কি রাস্তায় এই অবস্থায় নামাজ পড়তেন ছবি তোলার জন্য? না নবীজি বলতেন, নিষেধ দিতেন, আদেশ দিতেন যে তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো? না, আমি তো নবীজি, সুতরাং আমি জাস্ট একজন সাধারণ মুসলমান হিসাবে মানে যত সামান্য প্র্যাকটিস করে আমরা বলতে পারি আমি মসজিদে নামাজ পড়বো, অবশ্যই এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন কি কারণে পড়েছে, তাদের সাথে কেউ আলাপ করেছে কিনা, তাদের যুক্তিটা কি আমি জানি না। আসলে বন্ধ রাস্তায় নামাজ পড়ার যুক্তিটা সেটা আমি তো দিতে পারবো না। এটা মুসলমানদেরকে আসলে যেভাবে তারা এটাকে বিক্রি করবে শিখতে, এইভাবেই পাবলিকের কাছে বিক্রি হবে। আমাদের অনেক কিছু বলার থাকতে পারে। সেকেন্ডটা হচ্ছে যে প্রটেস্টে আমরা কি কখনো নবীর আমলে কোথায় মাস্ক লাগিয়ে আপনি সেই ইতিহাসে পেয়েছেন যে আমরা নিজের মুখ ঘুরে প্রটেস্ট করেছি? ইটস লাইক নিজের মুখ ঘুরে আমরা কেন প্রটেস্ট করব? আমি যদি রং করি আর পুলিশ ধরে নিয়ে যায় অথবা কেউ আমাকে টার্গেট করে, এটা আবার ইসলামে আমরা কোথায় পেয়েছি? আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যানার লাগিয়ে এইটা করার কারণটা কি? কারণ আমি মনে করি যে এইসব উৎপাত থেকে মুসলমানদের উপরে অত্যাচার এত বাড়বে বিলাতে, বিকজ এটা একটা এমন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে যেগুলোকে আর কন্ট্রোলের ভিতরে আনা যাবে না। রাস্তাঘাটে মুসলমানরা পিটা খাবে, কারণ টাওয়ার হামলেটের মতো তো একসাথে এই 200,000 আর 150,000 একসাথে থাকে না, আর 63 মসজিদ নিয়ে থাকে না ভাই। যেখানে পাবে একটু দাড়ি মোহাম্মদ নাম পিটবে, কারণ এটা জাস্ট এ বিগিনিং। এবং এটা আমেরিকাতে মার্কেটিং হচ্ছে বিশাল আকারে, পৃথিবীর সব জায়গায় এখন মার্কেটিং হবে এইসব ফুটেজ। আপনি অনেস্টলি বলবেন যে আসলে আমরা ওয়্যার আর উই হেডিং টু? আমরা কি এই দেশে যুদ্ধ করতে এসেছিলাম না বেটার লাইফস্টাইলের জন্য এসেছিলাম? কেন আমরা এসেছি এখানে? আমরা এদেশে যুদ্ধ করতে আসি নাই, বেটার লাইফ স্টাইল তো একটা অবশ্যই আমাদের মাথায় আছে, কিন্তু সবচেয়ে মূল কথা হলো যে জিনিসগুলো মানে এমনকি মুসলিম দেশেও সিটিজেনশিপ এবং তার রাইটস, হিউম্যান রাইটস আমরা মুসলিম দেশগুলোতে পাই না, এখানে সেই জিনিসগুলো আছে। এখানকার জুডিশিয়ারি সিস্টেম আছে, পুলিশ সিস্টেম, মানে তারা অনেক দুই তরফ থেকে মানে সমালোচনার শিকার হয়। তো এটা একটা সিভিল সোসাইটি, এখানে স্ট্রং সোসাইটি আছে, এটার কমতি আছে অনেক, সেটা আমরা জানি, কিন্তু তারপরেও মানে এটা একটা মানে ল অ্যাবাইডিং সোসাইটি। তো আরেকটা সমস্যা হলো যে এই সমস্ত সমাজে মানে মত প্রকাশের স্বাধীনতা বা থাকার কারণে অনেকে এটাকে মিসইউজ করে আবার। এখন কথা হলো যে আমাদের কমিউনিটির মধ্যে কমিউনিটি লিডার্স, আমাদের ইমামস যারা বর্তমান সময়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি মনে করি এই দায়িত্বগুলো মসজিদের মধ্যে ইয়ং জেনারেশনের মধ্যে বিস্তর আলোচনা হওয়া দরকার।